বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দাইমি সালাত কি এবং কিভাবে আদায় করবেন, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন দাইমি সালাত কি এবং কিভাবে আদায় করা যায়। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। হযরত জাবেরের বর্ণিত হাদিস মেস্তাহুল জান্নাতে আস সালাতুল ওয়া মেফতাহু সালাতিত তহুর, অর্থাৎ জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবিটি হলো তাহারত অর্থাৎ পবিত্রতা। পরম শ্রদ্ধেয় আলেম উলামারা নামাজ বেহেশতের চাবি কথাটি উল্লেখ করেন, কিন্তু নামাজের যে চাবি আছে এবং নামাজের সেই চাবিটির নাম তাহারত অর্থাৎ পবিত্রতা, ইহা প্রায় ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া হয়। এড়িয়ে যাবার কারণ আছে, কারণ এমনিতেই মানুষ নামাজের প্রতি উদাসীন। তাই নামাজের চাবিটি যে তাহারত, ইহা বলতে গেলে আরও উদাসীন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। শরীর পাক সাফ থাকার পরেও পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়। এই শরীরের পাক সাফ থাকা এবং পানি দিয়ে অজু করাটি হলো মেজাজি তাহারত তথা মেজাজি পবিত্রতা। এই মেজাজি তাহারত তথা মেজাজি পবিত্রতা দিয়ে কেমন করে হাকিকি তাহারত তথা হাকিকি পবিত্রতার দিকে এগিয়ে যেতে হবে, তারই একটি মূল্যবান পদক্ষেপ এবং মূল্যবান শিক্ষা। সুতরাং মেজাজি তাহারত তথা মেজাজি পবিত্রটিকে অবহেলা করতে নাই। নামাজের চাবি তাহারত তথা পবিত্রতা, মেজাজি তাহারত তথা মেজাজি পবিত্রতা তখনই হাকিকি তাহারতে তথা হাকিকি পবিত্রতায় নিয়ে যায় যখন সালাতি তথা নামাজি আপন নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া কান্নাসরূপী শয়তানটিকে বাহির করে দিতে পারে। যেই মাত্র কান্নাসরূপী শয়তানকে আপন আপন নফস হতে সালাতি তথা নামাজি বের করে দিতে পারেন, তখনই দাইমি সালাতটি প্রতিষ্ঠিত হয়ে যায়। তখনই আল্লাহর সঙ্গে সালাতির যোগাযোগ হয়ে যায়। তখনই আল্লাহর সঙ্গে সালাতি সংযোগ চিরস্থায়ী রূপে তথা দাইমি রূপে অবস্থান করেন। এই সালাতি, এই নামাজি সালাতিক তথা নামাজিকে মেরাজে নিয়ে যায়। এই জন্য বলা হয় মুমিনের সালাতি হলো মেরাজ,
কারণ মুমিনের সঙ্গে তখন আর কান্নাসরূপী শয়তানটি অবস্থান করতে পারে না। কান্নাসরূপী শয়তানটিকে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, সংযোগের মাধ্যমে আপন নফস হতে বাইর করে দেওয়া মাত্র সালাতেই মুমিন হয়ে যায়। সংযোগের মাধ্যমে আপন নফস হতে বাহির করে দেওয়া মাত্র সালাতি মুমিন হয়ে যায়। ইহাই মুমিনের আসল সংজ্ঞা, ইহাই মুমিনের হাকিকি বয়ান। আপন নফসের সঙ্গে কান্নাসরূপী শয়তান যতদিন কম বেশি অবস্থান করে সেখানে কখনো দায়মি সালাত হয় না। তবে হে বিশ্ববাসী, আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, দায়মি সালাত কিভাবে করবেন, আপনি কিভাবে আদায় করবেন, সকলের উদ্দেশ্য করে বলছি। আপনারা অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে সেই নিয়ম, সেই সময় এবং সেই কৌশল নিজ মুর্শিদের কাছ থেকে নিতে হবে। তবে যে পর্যন্ত নিজ মুর্শিদ আপনাকে অনুমতি না দিবে সে পর্যন্ত আপনার কোনো সালাতি আদায় হবে না। তাই সকলের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আপনারা নিজ নিজ মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে সেই সময় সে কৌশল জেনে দায়মি সালাত আদায় করবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।